ভাগ্যের কি লীলা খেলা, বছর খানেক আগেও যিনি ছিলেন দলের অধিনায়ক সেই সাকিব আল হাসানকে এখন জাতীয় দলে ফেরার জন্য বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হচ্ছে। একটি অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আবারও অ্যাকশন পরীক্ষা দিয়ে শুধরাতে হবে সাকিবকে, আর তার অ্যাকশন শুধরালো কিনা তার উপরই নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব থাকবেন কিনা। চোখের সমস্যা ধরা পড়ার পর থেকেই ব্যাটিংয়ে সাকিব আল হাসানের শতভাগ পাওয়া যাচ্ছে না। বাকি ছিল বোলিং, সেখানেও নিষেধাজ্ঞা এসেছে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে। যে অ্যাকশন না শুধরালে সাকিবের খেলা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিও, অর্থাৎ সাকিবের বোলিং না পাওয়া গেলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার পক্ষে নন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ৩-৪ দিন আগে নির্বাচক প্যানেল তাই উত্তর খুঁজছে সাকিব বোলিং অ্যাকশন উতরে গেলেন কিনা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। তামিম ইকবালের সিদ্ধান্তের জন্য যেখানে ২-১ দিন অপেক্ষা করবে বোর্ড, সেখানে সাকিব বোলিং অ্যাকশনের শুধরানোর পরীক্ষা দিয়েছেন কিনা তাও অজানা। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, না, সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় থাকবেন কিনা তাও বোর্ডের কাছ থেকে জানতে হয়েছে নির্বাচকদের। তার অ্যাকশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই তাই নিরূপণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন কিনা। ১২ তারিখের মধ্যে কোনো সুখবর না এলে সাকিবকে ছাড়াই গঠিত হবে ৭ বছর পর মাঠে গড়াতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি, কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস, বাট হোপফুলি আমরা ১-২ দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে। প্রধান নির্বাচক অবশ্য স্বীকার করেছেন তামিমের জন্য অপেক্ষার মতো সাকিবের জন্য অপেক্ষাটাও সমান গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটার জন্য, তো কাজেই এখানে সময় আমার মনে কোনো বড় ফ্যাক্টর না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।